বেজে গেছে, তাই তাড়াতাড়ি করবো বলে আমি 3টে ওভেনে একই সঙ্গে জ্বালিয়ে দিচ্ছি। 3টে ওভেনকে ইউজ করবো। একটু গরম হতে দিই। সবাই খুব সুন্দর সুন্দর করে ভিডিওগুলো ছাড়ে, দেখতে ভালো লাগে। তো আমি ভাবলাম রান্নাটা যখন রোজই করতে হয়, তো আজকে একটু দেখি আমার ভিডিওটা কেমন হয়। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এটা আমি সর্ষের তেলেই করব। 3 চামচ মতন সর্ষের তেল দিলাম। এটাতে দিচ্ছি সানফ্লাওয়ার। এটাতেও সানফ্লাওয়ার দিয়ে দিলাম একই সঙ্গে। গ্যাসটা একটু কম করে দিলাম। দিলাম 2টো শুকনো লঙ্কা। তেলটা ভালো করে গরমই হয়নি এখনো। একটুখানি পেঁয়াজ কুচি দিচ্ছি, আর এটাতে দেবো একটু রসুন কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিচ্ছি। রসুনটাও ভাজা হয়ে গেছে। আজকে একটু কমিয়ে দিচ্ছি। এটা একটা শাক ভাজা করছি, এখানে এটাকে চৌকি বলা হয়। দিয়ে দিলাম 4টে লঙ্কা। শাকটা মধ্যে একটু সময় লাগে বলে এটা দেখতে অনেকটাই লাগছে, কিন্তু রান্না হলে না একদমই কম হয়ে যায়। ঢেকে দিলাম। এটা ভাজাটা হয়ে গেছে। আমি না এটাই দেবো কি জানেন তো, এটা হচ্ছে লাউয়ের খোসা। লাউয়ের খোসাটাতে প্রচুর ফাইবার থাকে, আর এখানে সব কিছুর এত দাম না, কোনো কিছু ফেলতে ইচ্ছা করে না। এই তেলটাও গরম হয়ে গেছে। দিলাম সামান্য জিরে, সামান্য একটু দারচিনি, 3টে লবঙ্গ, একটা এলাচ। ছিটছে। আজকে না জানি তো মেয়েটা বয়ে আছে বলে একটু চিকেনটাও করতে হবে। তেলের উপরে কিছুই দিলাম না। এটাকে আগে ফ্রাই করে নিলে ভালো হতো, কিন্তু সময়টা নেই। এটাতে দিয়ে দিলাম সামান্য লবণ, সামান্য হলুদ, একটু নাড়াচাড়া করে দেবো। শাকটাকে একটু লবণ দিয়ে দিই, সামান্য একটু হলুদ দেবো।
চিকেনের লেগ পিসটাকে একটু উল্টিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, লবণটা এক্ষুনি দিলাম না, জানি তো লবণ দিলে জল ছাড়তে শুরু করে, তখন আর ফ্রাইটা ভালো করে হয়নি। আমি সবসময় চেষ্টা করি যে একটুখানি কম মশলায় রান্নাবান্নাটা করতে, মশলাটাও কম দেবো এবং তেলটাও একটু কম করার চেষ্টা করি। আজকে প্রথম দিন বলে একটু তেলটা মনে হয় বেশি পড়ে গেল। ফ্রাইটা একটু হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওর ভেতরেই দিয়ে দিচ্ছি, সবটাই তো মিক্সচারে করতে হয়, তার জন্যে অল্প একটুখানি মনে করুন 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর 1 চামচ পেঁয়াজ বাটা, আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। তো এই সবটাই আমি একসঙ্গে দিয়ে বেটে নিয়েছিলাম, কারণ অত কম কম মশলা তো বাটা যায় না, আপনারা সবাই জানেন। না, তেলটা আর দেবো না। সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, এক চামচ লঙ্কার গুঁড়ো, দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ভেজে রাখা লেগ পিসটা দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম সামান্য। একটু কষিয়ে নিচ্ছি মশলাটার সঙ্গে। সামান্য একটু জল দেবো। দেখুন খুব সামান্যই জল দিয়েছি। লঙ্কাটা দেওয়ার জন্য না কাঁচা হচ্ছে।
আমি কোনো রান্নাতেই চিনির ব্যবহারটা একেবারেই করি না। দিয়ে দিলাম সামান্য একটু তেল। এই কিছু ভাজা খেতে গেলে না তেলের সাথে কৃপণতা করলে চলবে না, তবু আমি চেষ্টা করি একটু কম তেল দেওয়ার। এদিকে শাকটাও গলে গেছে। প্রায় হয়েই গেল দেখুন রান্না। একটুখানি দেখি লবণটা ঠিক হয়েছে কিনা। দেখছেন তো, প্রথম দিন রান্না করতে এসে লবণটাই দেওয়া হয়নি এখনো। দেখি শেষমেশ কি দাঁড়ায়। লবণটা দিলাম তো। যদি না আপনাদের ভালো লাগে তাহলে চেষ্টা করব আবার করে দেখাতে। শাকটায় যদি না হলুদটা একটু কম দেওয়া হয় তাহলে দেখুন সুন্দর গ্রিন ভাবটা থাকে, সবুজ সবুজ থাকে। রান্নাটা প্রায় হয়ে গেছে। চেষ্টা করি প্রত্যেক দিনের খাবারে
একটা যদি শাক রাখা যায় কোনো না কোনো, যদিও খুব কষ্টকর, বেছে কুটে রান্না করাটা খুব কষ্ট। আমার শাক ভাজাটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার লাউয়ের খোসা ভাজাটাও, দেখুন একদম নরম হয়ে গেছে। এটাকেও নামিয়ে নিই। অ্যাকচুয়ালি আমি কিছুই জানি না কিভাবে এই ভিডিওগুলো করতে হয়, একেবারে কিছুই গুছিয়ে করিনি আজকে। আপনাদের থেকে যদি সাড়া পাই সেভাবে, তাহলে সব কিছু গুছিয়ে করবো। আর আপনারা একটু বলবেন যে আমি কি করলাম, ঠিকভাবে করলাম কি না, কিছু আমাকে চেঞ্জ করতে হবে, সেগুলো আমাকে একটু বলবেন। ব্যাস, আমার চিকেনটাও হয়ে গেছে। এটাতে আমি আর কিছুই দেবো না, শুধু একটুখানি দেখুন এই যে বাজারে কসুরি মেথি যেটা পাওয়া যায়, একটুখানি কসুরি মেথি আমি হাতে গুঁড়ো করে এটার উপরে ছড়িয়ে দেবো। ব্যাস, একটুখানি ঢেকে দিচ্ছি। বাস, এবার হয়ে গেছে। আর চিকেনটাকে আমি নামিয়ে দিলাম। দেখুন তো আজকে দুপুরের খাবারটা কেমন হলো। সময়টা মনে হয় খুব বেশি লাগেনি। আজকে তাহলে আসি, আবার পরে আসবো যদি আপনাদের ভালো লাগে।